আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনীর হাতে। গত পরশুই আমরা দেখেছি সিআইএসএফ পৌঁছে গিয়েছে। সিআইএসএফ এর ডিআইজি তিনি এসেছিলেন, বিভিন্ন ভবন ঘুরে দেখেন এবং তারপর গত সকাল থেকে সিআইএসএফ মোতায়েন। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন জিলম করঞ্জয় আমাদের সঙ্গে। জিলম, একেবারে নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে। হাসপাতালের ভিতরে যে সমস্ত নিরাপত্তার জায়গা রয়েছে, বেশ কয়েকটি জায়গা একেবারে পয়েন্ট আউট করা হয়েছিল। একই সঙ্গে বলা হয়েছে গতকালের নির্দেশে আন্দোলনকারী যারা চিকিৎসক রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। কি বলছেন তারা? একদমই এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে নিরাপত্তা, ভেতরের নিরাপত্তা নজরদারি করার জন্য সিআইএসএফ ডিপ্লয়মেন্ট সম্পূর্ণ হয়ে গিয়েছে। 26টা পয়েন্টে সিআইএসএফ এর ডিপ্লয়মেন্ট হয়েছে। 26টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কিউআরটি টিম, যেখানে তারা অ্যাসেম্বল করে থাকবে। সব মিলিয়ে 3টে শিফটে 185 জনের ডিপ্লয়মেন্ট হবে। কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় করে সেই ডিপ্লয়মেন্ট গতকাল থেকেই শুরু হয়েছে এবং আজকেও চলছে। তবে গতকাল সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছে এবং সব পক্ষের বক্তব্য, সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি যা বলেছেন তার পরিপ্রেক্ষিতেও এই মুহূর্তে আরজিকরের যারা পড়ুয়া রয়েছেন, আন্দোলনরত ডাক্তার, তারা প্যান স্টেট তারা একটি জিবি করেছিলেন, জেনারেল বডি বৈঠক করেছিলেন এবং সেখানে তারা একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং আজকে সিবিআইয়ের যে রাজ্য দপ্তর সিজিওতে যাবেন। আমাদের সঙ্গে ডক্টর গৌরাঙ্গ প্রামাণিক রয়েছেন বর্ধমান থেকে, তিনি এসেছিলেন, গতকালের বৈঠকে ছিলেন। কি বলবেন, আপনারা আন্দোলন চালিয়ে যাবেন? আপনাদের তো আবেদন করা হয়েছে, বিভিন্ন জায়গায় পেন ডাউন ইত্যাদি প্রত্যাহার হচ্ছে। আন্দোলন আমাদের চলবে, কেননা আমরা সিবিআই এবং মহামান্য আদালতকে আমরা আর্জি জানাচ্ছি যে আসল অপরাধী এখনও ধরা পড়েনি, তাই তদন্ত প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করে এবং তার চার্জশিট প্লেস করে আসল অপরাধী এবং খুনিদের গ্রেপ্তার করে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই পরিপ্রেক্ষিতে গতকালকের যে আমাদের অল ওয়েস্ট বেঙ্গল জেনারেল বডি মিটিং অনুষ্ঠিত হয়, সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে আজকে আমাদের একটা প্রতিনিধি দল আমরা সিবিআই কমপ্লেক্সে গিয়ে আমাদের কতগুলো প্রস্তাবনা আছে সেগুলো আমরা পেশ করব। সিবিআইয়ের কাজের তদন্ত গতি কীরকমভাবে চলছে সেটা আমরা জানার চেষ্টা করব এবং আগামী দিনে সিবিআই কীভাবে ভাবছে সিবিআইয়ের কাছেও আমাদের আর্জি আমরা জানাবো যে কি আসল অপরাধীরা এখনও কেন ধরা পড়ছে না। এই যে সিবিআই বারবার বলছে যে কি ট্যাম্পারিং হয়েছে, অর্থাৎ মানে তথ্য প্রমাণ লোপাটের একটা গভীর ষড়যন্ত্র হয়েছে, তাহলে গভীর ষড়যন্ত্রের পেছনে কারা আছে তাদেরকে বা সিবিআই কেন চিন্তিত করছে না? এই পরিপ্রেক্ষিতেই আমাদের আজকে মূলত সিবিআই আমাদের একটা প্রতিনিধি দল আমরা সিবিআই দপ্তর সাক্ষাৎ করব। আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে, যেমন সিনিয়র গৌরাঙ্গ রয়েছে তেমনি জুনিত রয়েছে। জুনিত, তোমরা এই যে সিজ ওয়ার্ক বা এই নন এমার্জেন্সি সার্ভিসে সিজ ওয়ার্ক চালিয়ে যাবে, কিভাবে পরিস্থিতি? রোগীরা তো অনেকেই আসছে, তাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে? এখনও অবধি এমার্জেন্সি সার্ভিসগুলো চলছে। সাংবাদিকরা অনেক কিছুই ভুল হয়তো দেখাচ্ছেন যে না রোগী পরিষেবা বন্ধ আছে, কিন্তু ওদিকে গেলেই দেখতে পাবেন যে ট্রমাতে এমার্জেন্সি চলছে এখনও এবং প্যারালেল ওপিডি বা এগুলো করার কথা ভাবা হচ্ছে এখন। যেহেতু আরজিকরটা মূল এপিসেন্টার, সেহেতু আরজিকরের ডিসিশনটায় সব প্যান ওয়েস্ট বেঙ্গল বা প্যান ইন্ডিয়ায় ফলো হবে। আপনারা এখানে আন্দোলন করে যাচ্ছেন, কি মনে করছেন? কালকে তো সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি হলো, আপনারা কি সিজ ওয়ার্ক সম্পূর্ণভাবে কতদিন চালাবেন এরকম কিছু ভেবেছেন? আজকে কলেজ কাউন্সিল বৈঠক আছে, আপনাদের প্রতিনিধিরা কেউ কি যাবে? আমাদের প্রতিনিধিরা যাবে আজকে কলেজ কাউন্সিলের মিটিংয়ে। আর যতদিন না অ্যাটলিস্ট একটা অ্যারেস্ট হচ্ছে বা এই তদন্তের পেছনে মানে এই ঘটনার পেছনে কারা কারা জড়িত আছে তারা অ্যাটলিস্ট সামনে আসবে বা ঘটনাটা কি অ্যাকচুয়ালি হয়েছে সেটা সামনে আসবে, ততদিন অবধি সিজ ওয়ার্ক থামানোর কোনো জায়গা নেই এখানে। দেখতেই পাচ্ছ যে পড়ুয়াদের তাদের অবস্থানে, আন্দোলনকারীরা তাদের অবস্থানে কিন্তু অনড়। তাদের বক্তব্য এই যে ষড়যন্ত্র করে হত্যা, ধর্ষণ সব কিছু হয়েছে, ট্যাম্পারিং হয়েছে, তাদেরকেও চিহ্নিত করতে হবে, কারণ মূল দোষীদের এখনও চিহ্নিত করার প্রক্রিয়া তারা যা দেখছেন তাতে সন্তুষ্ট নন। আজকে তেমনই তারা সিজিওতে যাবেন। অন্যদিকে সিজ ওয়ার্ক চলছে নন এমার্জেন্সি সার্ভিসে। এমার্জেন্সি সার্ভিস এবং আউটডোরে তাদের কিন্তু বক্তব্য যে সিনিয়ররা সার্ভিস স্বাভাবিক রেখেছে এবং যতক্ষণ অবধি না লক্ষ্যে তারা পৌঁছেছেন তারা এই যে অবস্থান আন্দোলন চালিয়ে যাবে। ধন্যবাদ জিলম।